8টি দফাকে সামনে রেখে আমরা 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই জাতীয় সমাবেশ হবে সকল অন্যায়ের বিরুদ্ধে। সেই জাতীয় সমাজ হবে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একটি অন্যতম প্রতীক। সেই লক্ষ্যে আমরা নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ করে আগামী 19 জুলাই সকাল সকাল আমরা নারায়ণগঞ্জ থেকে 1 লক্ষ মানুষকে নিয়ে আমরা একাত্মতা প্রকাশ করে জানাতে চাই আমরা কি সমৃদ্ধ বাংলাদেশের জন্য আর কোন ধরনের অন্যায় অবিচার এই দেশে হতে দেব না। আমরা আর কোন খেলা হতে দেব না। যেই খেলা আমার ভাইয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, আমার বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, সেই খেলার নারায়ণগঞ্জে হতে দেওয়া হবে না। আমরা শুনছি কোন কোন দল ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গিয়েছে। তাদেরকে বলতে চাই, বন্ধুরা, আমরা কারাগারে একসাথে থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছি। তোমাদের মধ্যে যদি কেউ আবার আওয়ামী লীগের মতো চরিত্র ধারণ করো, তোমাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ একাত্ম হয়ে আবার প্রয়োজনে লড়াই করবে। আপনারা কি সন্ত্রাসবাদী চান? আপনারা কি দখলবাজি চান? আপনারা কি আমার বোনের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হোক সেটি চান? যদি না চাই তাহলে একটি মাত্র পথ, একটি মাত্র উপায় আছে। মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিনে কোনো শান্তি আসতে পারে না। এই জমিন কার? এই জমিন হচ্ছে আল্লাহর। আর আল্লাহর আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়, এখানে আমাদের নারীরা সবচাইতে সম্মানে থাকবে, শ্রমিকরা তাদের অধিকার বুঝে পাবে। আমাদের ভাইয়েরা যখন পুলিশে চাকরি নেবে তখন কোনো ঘুষ দিতে হবে না। আপনারা যখন ভূমি অফিসে যাবেন কোনো উৎকোচ ঘুষ দিতে হবে না। পাসপোর্ট অফিসে যাবেন কোনো টাকা দেওয়া লাগবে না। যার যে অধিকার, যার যার যোগ্যতা অনুযায়ী আমরা মানুষকে তাদের অধিকার বুঝে দেব ইনশাআল্লাহ। অনেক হয়েছে, অনেক নেতা, অনেক দল আরেক দলের উপরে নির্যাতন হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে। আমাদের আড়াইহাজারে আমাদের এক প্রার্থীর গণসমাবেশে হামলা করেছিল আমাদের বন্ধু প্রতিম সংগঠনের ভাইরা। আমরা দেখেছি 2-1 দিন আগে আমাদের এক ব্যবসায়িক নেতাকে এখানে ফ্যাসিজমের চরিত্র ধারণ করে শামীম ওসমানের দ্বারা গুন্ডা লিলিয়ে দেওয়া বাহিনী ছিল, এই বাহিনীদের নেতৃত্বে আমাদের ওই ভাইয়ের উপর হামলা চালিয়েছে। তাদেরকে বলতে চাই, হুজুর কিন্তু সোজা, হুজুর বাঁকা হইলে কিন্তু খবর আছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক নেতৃবৃন্দকে অন্যায়ভাবে সেই সময় আওয়ামী লীগ আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, জামাতকে নির্মূল করতে চেয়েছে, কিন্তু তারা পারে নাই, তারা পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা মানুষের জন্য, মানুষের মন গড়া মতবাদ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে এদেশের মানুষের মুক্তি নিশ্চিত করার জন্য আমরা কাজ করি।